একবার ভাবুন তো, প্রচণ্ড গরমে যখন আপনার গলা শুকিয়ে কাঠ, তখন আপনার একমাত্র সম্বল এক গ্লাস পানি কি আপনি অন্য কোনো তৃষ্ণার্তকে তুলে দিতে পারবেন? যখন পেটে তীব্র ক্ষুধা আর আপনার সামনে থাকা শেষ রুটিটাই সম্বল, সেই রুটি কি ভাগ করে নিতে পারবেন আরেকজন ক্ষুধার্তের সাথে? চলুন প্রবেশ করি সেই গল্পের জগতে, যেখানে এক গ্লাস পানি একটি মানুষের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সময়টা ছিল গ্রীষ্মের এক প্রখর দুপুর। সূর্যটা সেদিন যেন তার সবটুকু ক্রোধ নিয়ে পৃথিবীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আকাশ থেকে ঝরছিল আগুন, আর বাতাস ছিল যেন এক জ্বলন্ত চুল্লির হলকা। চারদিকে খা খা করা এক নিস্তব্ধ পরিবেশ। এমন দিনে মানুষ তো দূরের কথা, পশু পাখিরাও একটু আশ্রয়ের জন্য ছটফট করছিল। এই কঠিন বাস্তবতার মধ্যেই বাস করত রহিম। শহরের এক কোণায় জীর্ণ শীর্ণ এক কুঁড়ে ঘরে তার বাস। অবশ্য এটাকে ঘর বলাটাও হয়তো একটু বাড়াবাড়ি। বাঁশের কঞ্চি আর ছেঁড়া চট দিয়ে কোনো মতে বানানো এক আশ্রয়, যার চালের ফাঁক দিয়ে দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তারা উকি দিত। বর্ষায় ছাদ চুইয়ে পড়া পানি তার যেমন নিত্যসঙ্গী, তেমনি গ্রীষ্মের এই দাবদাহে ঘরটা হয়ে উঠত এক জ্বলন্ত উনুন। রহিম ছিল একেবারেই নিঃস্ব, সহায় সম্বলহীন এক মানুষ। সারাদিন শহরে ঘুরে টুকটাক কাজ করে যা পেত তা দিয়ে কোনো মতে একবেলা খাবার জুটত, কোনোদিন হয়তো সেটাও না। কিন্তু এত দারিদ্র্য, এত কষ্টের মাঝেও রহিমের একটা সম্পদ ছিল যা কেউ কেড়ে নিতে পারত না, তার ঈমান। সে বিশ্বাস করত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রতি ওয়াক্ত নামাজে সে ওই ভাঙা ঘরের এক কোণায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ত, আর চোখের পানি ফেলে নিজের কষ্টের কথাগুলো তার প্রভুকে বলত। তার একটাই চাওয়া ছিল, হে আল্লাহ, আমাকে এমন পরীক্ষায় ফেলো না যা আমি সহ্য করতে পারবো না। আমাকে তোমার একজন শুক্রগুজার বান্দা হিসেবে কবুল করে নাও। দারিদ্র্য তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল ঠিকই, কিন্তু তার অন্তরকে ছুঁতে পারেনি। সে ছিল অল্পতেই তুষ্ট। পেটে ক্ষুধা নিয়েও সে আল্লাহর শুকরিয়া আদায় করত। তার কুঁড়ে ঘরের এক কোণায় মাটির একটা কলসি সবসময় থাকত। সেই কলসির ঠান্ডা পানিই ছিল তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। সেদিনের দুপুরটা ছিল অন্য যে কোনো দিনের চেয়েও ভয়ঙ্কর। সূর্যের তাপে পিচ ঢালা রাস্তাও যেন গলে যাচ্ছিল। রহিম সেদিন সকাল থেকে মুখে কিছুই দেয়নি। পেটে ক্ষুধার আগুন আর গরমে গলা শুকিয়ে কাঠ। শরীরটা একদমই চলছিল না। দুপুরের দিকে সে একটু আশ্রয়ের আশায় তার কুঁড়ে ঘরে ফিরে এলো। ঘরে ঢুকে সে হাঁপাতে লাগল। চারদিকে যেন আগুনের হলকা। সে কাঁপা কাঁপা হাতে মাটির কলসিটার দিকে এগিয়ে গেল। ঢাকনা সরাতেই দেখল পানি একদম তলায় গিয়ে ঠেকেছে। বড় জোর এক গ্লাস হবে। এই এক গ্লাস পানি এখন তার কাছে অমৃতের মতো। সে ভাবল পানিটা পান করে একটু জিরিয়ে নেবে, তারপর আবার কাজে বের হবে। গ্লাসে পানিটা ঢেলে এসে যেই না মুখে তুলতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে এক করুণ কাতর কণ্ঠ ভেসে এলো। পানি, একটু পানি পাওয়া যাবে? আল্লাহ আপনার ভালো করুন, আমি আর পারছি না। রহিম চমকে উঠল। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল এক মুসাফির ধুলো আঁখা শরীর আর উস্কো খুস্কো চুল নিয়ে তার কুঁড়ে ঘরের সামনে এসে বসে পড়েছে। লোকটার ঠোঁট শুকিয়ে সাদা, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বহু দূর থেকে হেঁটে এসেছে, আর এই গরমের তৃষ্ণায় তার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। এক মুহূর্তের জন্য রহিমের পৃথিবীটা যেন থেমে গেল। তার হাতে এক গ্লাস পানি, যেটা এই মুহূর্তে তার নিজের জীবনের জন্য সবচেয়ে জরুরি। পেটে খাবার নেই, শরীরে শক্তি নেই। এই পানিটুকু না খেলে হয়তো সে নিজেই অসুস্থ হয়ে পড়বে। আর অন্যদিকে একজন তৃষ্ণার্ত মানুষ, আল্লাহর এক বান্দা, তার দরজায় এসে এক ফোঁটা পানির জন্য কাতরাচ্ছে। শয়তান যেন তার কানে ফিসফিস করে বলতে লাগল, রহিম, বোকার মতো কাজ করিস না। এই পানিটা তোর নিজের দরকার। তুই তো নিজেই মরে যাবি। আগে নিজের জান বাঁচা, তারপর অন্যের কথা ভাবিস। আল্লাহ তোকে মাফ করে দেবেন। রহিমের ভেতরে তখন এক তুমুল যুদ্ধ চলছিল। একদিকে নিজের শরীর আর বেঁচে থাকার আকুতি, অন্যদিকে তার ঈমানের ডাক, তার মনুষ্যত্বের ডাক। সে ছোটবেলা থেকে শুনে এসেছে তৃষ্ণার্তকে পানি পান করানো কত বড় পুণ্যের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সৎকা হলো পানি পান করানো। এমনকি একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর বিনিময়ে আল্লাহ একজন পাপী মানুষকেও ক্ষমা করে জান্নাত দিয়েছিলেন। আর এ তো একজন জলজান্ত মানুষ। রহিমের চোখের সামনে সেই হাদিসের কথা ভেসে উঠল। তার মনে হলো এ হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চাইছেন এই কঠিন মুহূর্তে সে কাকে বেছে নেয়, নিজের নফসকে নাকি আল্লাহর সন্তুষ্টিকে।
তার ভেতর থেকে কে যেন বলে উঠল, রহিম, তোর আর হারানোর কি আছে? তোর তো এই দুনিয়াতে কিছুই নেই। আজ যদি এই সামান্য এক গ্লাস পানির বিনিময়ে তুই আল্লাহর সন্তুষ্টি পেতে পারিস, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? রিজিকের মালিক তো আল্লাহ। তিনি চাইলে এই এক গ্লাস পানির বদলে তোকে সাগরও দান করতে পারেন। এই চিন্তাটা মাথায় আসতেই রহিমের সব দ্বিধা কেটে গেল। তার মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। সে নিজের তৃষ্ণার কথা, নিজের ক্ষুধার কথা সব ভুলে গেল। তার একমাত্র লক্ষ্য হয়ে উঠল আল্লাহর সন্তুষ্টি। রহিম আর এক মুহূর্তও দেরি করল না। সে তার ভাঙা দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। লোকটা তখন গাছের সামান্য ছায়ায় প্রায় জ্ঞান হারানোর মতো পড়ে আছে। রহিম তার পাশে গিয়ে বসল, আলতো করে তার কাঁধে হাত রাখল। ভাই, উঠুন, এই পানিটুকু পান করুন। লোকটি কষ্টে চোখ খুলল। রহিমের হাতে পানির গ্লাসটা দেখে তার চোখে যেন আলো ফুটে উঠল। সে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নেওয়ার চেষ্টা করল, কিন্তু তার হাতে এতটুকু শক্তিও ছিল না। রহিম বুঝতে পারল। সে লোকটাকে সাহারা দিয়ে বসালো। তারপর পরম মমতায়, ঠিক যেমন করে একজন মা তার সন্তানকে খাওয়ায়, সে লোকটার মুখে গ্লাসটা ধরল। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ঢোক দুঢোক করে পানি গলায় যেতেই লোকটা যেন নতুন জীবন ফিরে পেল। পুরো গ্লাস পানি শেষ করে সে এক লম্বা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। তার ফ্যাকাশে মুখে ধীরে ধীরে জীবনের আভা ফিরে এলো। লোকটি কিছুক্ষণ চুপ করে রহিমের দিকে তাকিয়ে থাকল। তার চোখে কৃতজ্ঞতার পানি। সে রহিমের হাত দুটো ধরে আবেগ আপ্লুত কণ্ঠে বলল, ভাই, আপনি আজ আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি এক হতভাগ্য মুসাফির। আমার সব টাকা পয়সা চুরি হয়ে গেছে। 3 দিন ধরে প্রায় কিছুই খাইনি। আর আজ সকাল থেকে হাঁটতে হাঁটতে তৃষ্ণায় আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল রাস্তাতেই মরে পড়ে থাকব। আল্লাহ আপনার রূপে আমার জন্য ফেরেশতা পাঠিয়েছেন। রহিম লজ্জিত হয়ে বলল, ভাই, এসব কি বলছেন? আমি তো আল্লাহর এক সাধারণ বান্দা। যা কিছু করার আল্লাহই করেছেন। তিনি আপনাকে আমার দরজায় পাঠিয়েছেন আর আমাকে আপনার সেবা করার সুযোগ দিয়েছেন। এটা তো আমার সৌভাগ্য। মুসাফির বলল, আপনার নাম কি ভাই? আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? রহিম হাসল, এক নির্মল নিষ্পাপ হাসি। বলল, আমার নাম রহিম। আর ঋণের কথা বলছেন? আমি তো কোনো প্রতিদান বা ধন্যবাদের জন্য এটা করিনি। আমি এটা করেছি শুধু আমার আল্লাহকে খুশি করার জন্য। যদি আপনার কিছু করতেই হয় তাহলে আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার এই ছোট আমলটুকু কবুল করে নেন। মুসাফিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। সে এমন নিঃস্বার্থ, এমন খাঁটি মানুষ আগে কখনো দেখেনি। একজন মানুষ যার নিজের পরনের কাপড় ছেঁড়া, থাকার ঘর ভাঙা, সে কিনা নিজের জীবনের শেষ সম্বলটুকু কোনো প্রতিদানের আশা না করে বিলিয়ে দিতে পারে। এটাই তো সত্যিকারের ঈমান। লোকটি আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়া করল, হে আরশের মালিক, আমি জানি না তোমার এই বান্দার মনে কি ইচ্ছা আছে, কিন্তু আমি আজ তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি ওর জীবনের সব কষ্ট দূর করে দাও। ওর এই ছোট ত্যাগের বিনিময়ে তুমি ওকে এমন প্রতিদান দাও যা দেখে দুনিয়ার মানুষ অবাক হয়ে যায়। তুমি ওর ভাগ্যকে এমনভাবে বদলে দাও যেন ও আর কোনোদিন কারো মুখাপেক্ষী না থাকে। আমিন। দোয়া শেষ করে লোকটি রহিমের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে চলে গেল। রহিম তার পথের দিকে তাকিয়ে থাকল, যতক্ষণ না সে চোখের আড়াল হয়। মুসাফির চলে যাওয়ার পর রহিম আবার তার শূন্য কলসি আর খালি গ্লাস নিয়ে কোণে ঘরে ঢুকল। তার গলা তখনও শুকিয়ে কাঠ, পেটে ক্ষুধা যন্ত্রণা, কিন্তু আশ্চর্যভাবে তার মনে কোনো কষ্ট বা আফসোস ছিল না। বরং তার পুরো অন্তর জুড়ে ছিল এক অসাধারণ প্রশান্তি। তার মনে হচ্ছিল সে যেন দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। তার বিশ্বাস ছিল তার রব তার এই কাজ দেখেছেন, আর তিনি কখনোই তার বান্দাকে নিরাশ করেন না। সেদিন বিকেলে রহিম ক্লান্ত শরীরে কুঁড়ে ঘরের এক কোণায় শুয়েছিল। ক্ষুধা আর তৃষ্ণায় তার শরীর অবশ হয়ে আসছিল। সে চোখ বন্ধ করে আল্লাহর জিকির করছিল। এমন সময় দরজায় আবার টোকা পড়ল। রহিম অবাক হল, এই অসময়ে আবার কে? সে ভাবল হয়তো দুপুরের সেই মুসাফিরই ফিরে এসেছে। সে দুর্বল পায়ে উঠে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সে হতবাক। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন শহরের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, হাজী সাহেব। হাজী সাহেব ছিলেন শহরের সবচেয়ে বড় বণিক, আর তার দানশীলতা ও ধার্মিকতার জন্য সবাই তাকে এক নামে চিনত। তার সাথে দুজন শক্তিশালী লোকও ছিল। রহিম ভয় পেয়ে গেল, এত বড় একজন মানুষ আমার এই ভাঙ্গা কুড়েতে কেন? সে কিছু বলার আগেই হাজী সাহেব সালাম দিয়ে বললেন, তোমার নামে কি রহিম? রহিম ভয়ে ভয়ে মাথা নাড়ল, জি হুজুর। হাজী সাহেব মৃদু হাসলেন। তার চোখে এক ধরনের স্নেহ আর মুগ্ধতা। তিনি বললেন, আমি তোমাকেই খুঁজতে খুঁজতে এখানে এসেছি। দুপুরে তুমি যাকে পানি পান করিয়েছিলে সে আমারই পাঠানো লোক ছিল। রহিম কিছুই বুঝতে পারল না। সে অবাক হয়ে হাজী সাহেবের মুখের দিকে তাকিয়ে রইল।
হাজী সাহেব বলতে লাগলেন, আমি বেশ কিছুদিন ধরে আমার ব্যবসা আর সম্পত্তি দেখাশোনা করার জন্য একজন সৎ, বিশ্বস্ত ও আল্লাহভীরু মানুষ খুঁজছিলাম। অনেকেই এসেছে, কিন্তু কাউকেই আমার পুরোপুরি ভরসাযোগ্য মনে হয়নি। তখন আমার এক জ্ঞানী বন্ধু পরামর্শ দিলেন, আপনি যদি আসল হীরা খুঁজতে চান তাহলে আপনাকে আবর্জনার স্তূপেই খুঁজতে হতে পারে। যারা নিজেদের যোগ্যতা জাহির করে আপনার কাছে আসছে তাদের অনেকেই হয়তো আপনার সম্পদ দেখে আসছে। আপনি এমন একজনকে খুঁজুন যে নিজের সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখে আর অন্যের জন্য ত্যাগ করতে পারে। তার পরামর্শেই আমি আজ সকালে আমার সবচেয়ে বিশ্বস্ত খাদেমকে মুসাফিরের ছদ্মবেশে শহরে পাঠাই। আমি তাকে বলে দিয়েছিলাম সে যেন মানুষের কাছে সাহায্য চায় এবং খেয়াল করে কে তাকে কোনো প্রতিদানের আশা ছাড়া শুধু আল্লাহর জন্য সাহায্য করে। আমার খাদেম সারাদিন বহু মানুষের দরজায় ঘুরেছে। কেউ তাড়িয়ে দিয়েছে, কেউ অপমান করেছে, আবার কেউ তার অসহায়ত্বের সুযোগ নিতে চেয়েছে। অবশেষে তৃষ্ণায় কাতর হয়ে সে তোমার দরজায় এসে পড়ে। হাজী সাহেব এক মুহূর্ত থামলেন, রহিমের দিকে তাকিয়ে বললেন, আমার খাদেম খিরে এসে যখন তোমার কথা বলল আমার চোখে পানি এসে গিয়েছিল। সে বলল, তুমি এমন এক অবস্থায় তাকে তোমার শেষ সম্বল এক গ্লাস পানি দিয়েছ যখন তোমার নিজেরই তা সবচেয়ে বেশি দরকার ছিল। আর তুমি এর বিনিময়ে কোনো ধন্যবাদও চাওনি, চেয়েছ শুধু আল্লাহর সন্তুষ্টি। রহিম, আমি ঠিক এমন একজন মানুষকেই খুঁজছিলাম। রহিমের তখন কথা বলার শক্তি নেই। সে যা শুনছে তা বিশ্বাস করতে পারছিল না। সে কি স্বপ্ন দেখছে? হাজী সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, রহিম, আমি আমার সমস্ত ব্যবসা, সম্পত্তি আর এতিমখানার দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাই। আমি জানি যে মানুষ নিজের চরম বিপদেও আল্লাহর ওপর বিশ্বাস রেখে এত বড় ত্যাগ করতে পারে, তার হাতেই আমার আমানত সবচেয়ে নিরাপদ থাকবে। আজ থেকে তুমি আর নিঃস্ব নাও, তুমি আমার ব্যবসার অংশীদার আর আমার সম্পত্তির তত্ত্বাবধায়ক। তুমি রাজি থাকলে এখনই আমার সাথে আমার বাড়িতে চলো। রহিমের চোখ দিয়ে তখন ঝরঝর করে পানি পড়ছে, কিন্তু এ পানি কষ্টের নয়, এ পানি আনন্দের, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতার। সে সিজদায় লুটিয়ে পড়ল। মাটিতে মাথা ঠেকিয়ে সে শুধু কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার ছোট আমলকেও কত বড় করে দেখো। তোমার মহিমা বোঝার সাধ্য আমার নেই। রহিমের জীবন এরপর পুরোপুরি বদলে গেল। সে হাজী সাহেবের বিশাল প্রাসাদে গিয়ে উঠল, কিন্তু সম্পদ আর প্রাচুর্য তাকে একটুও বদলাতে পারেনি। সে আগের মতোই বিনয়ী, নম্র আর আল্লাহ ভীরু রয়ে গেল। হাজী সাহেবের ব্যবসাকে সে তার সততা আর পরিশ্রম দিয়ে বহু গুণ বাড়িয়ে তুলল। কিন্তু সে তার অতীতকে ভোলেনি। তার প্রথম কাজ ছিল শহরের ঠিক সেই জায়গায় একটি বিশাল কূপ খনন করা, যেখানে তৃষ্ণার্ত পথিকরা এসে জিরিয়ে নিতে পারে। সে একটি পান্থশালা তৈরি করল, যেখানে ক্ষুধার্ত ও আশ্রয়হীনরা বিনামূল্যে থাকতেও খেতে পারত। রহিমের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। সবাই তাকে এক নামে চিনত, আল্লাহর এক নেককার বান্দা, যিনি নিজের সবকিছু বিলিয়ে দিতে ভালোবাসেন। আসুন আমরা নিয়ত করি, আজ থেকে কোনো ভালো কাজকেই ছোট মনে করব না। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করব। কে জানে, হয়তো এমনই কোনো ছোট আমল আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে যাবে যে তিনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং আমাদের ভাগ্যকে রহিমের মতোই সুন্দরভাবে বদলে দেবেন। আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের ও পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কেউ ভালো কাজ করতে উৎসাহিত হবে, যার সওয়াব আপনিও পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন আল্লাহর কথা আমরা একসাথে আরও বেশি করে শুনতে ও শিখতে পারি। সবশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে ইখলাসের সাথে বেশি বেশি ছোট বড় নেক আমল করার তৌফিক দিন। আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে লোক দেখানো মনোভাব থেকে পবিত্র রাখুন। আমাদের সবাইকে আপনার একজন খাঁটি ও শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন।